আচ্ছা, কৃষির ভবিষ্যৎটা ঠিক কেমন হতে পারে? চলুন আজ এমন একটা প্রজেক্ট নিয়ে কথা বলি যেটা টেকনোলজির সাহায্যে পুরো কৃষি ব্যবস্থাকে বদলে দেওয়ার স্বপ্ন দেখছে। আমরা কথা বলছি 7 গ্রিন স্ট্যাক নিয়ে। এই প্রজেক্টের মূল আইডিয়াটা এর ভিশনটা কিন্তু এই এক লাইনেই একদম পরিষ্কার। কি সেটা? একটা স্মার্ট, সাস্টেইনেবল আর এআই চালিত ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম। এটা শুধু একটা সফটওয়্যার না, এর চেয়েও অনেক বড় কিছু। এটা বলতে পারেন কৃষি ব্যবস্থাপনার একটা সম্পূর্ণ নতুন কনসেপ্ট। তো এর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এর আসল ইনোভেশনটা লুকিয়ে আছে এর মূলে, আর সেটা হলো সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতির আইডিয়াটা। সহজ করে বললে এমন একটা সিস্টেম যেখানে কোনো কিছুই নষ্ট হয় না, একদম জিরো ওয়েস্টেজ, যা কিছুই বর্জ্য সেটাই এখানে নতুন কোনো সম্পদে পরিণত হয়। আচ্ছা, তো এই যে সার্কুলার ইকোনমির কথা বললাম, এই ইঞ্জিনটা আসলে কাজ করে কিভাবে? চলুন এবার খামারেরই জিরো ওয়েস্ট হাট বা এর প্রাণকেন্দ্রটা একটু দেখে আসি। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন সাইকেলটা কিভাবে কাজ করছে। স্টেপ 1, খামারে পশুদের বর্জ্য কালেক্ট করা হলো। স্টেপ 2, সেটাকে কনভার্ট করা হলো বায়োগ্যাসে, যেটা দিয়ে খামারের এনার্জির চাহিদা মিটছে। এরপর বাই প্রোডাক্ট হিসাবে যেটা পাওয়া যাচ্ছে, যে জৈব সার বা স্লারি, সেটা আবার সরাসরি চলে যাচ্ছে ফসল চাষের কাজে। কি অসাধারণ একটা সেলফ সাস্টেইনিং লুপ, তাই না? ওকে, তো আমরা সার্কুলার ইকোনমিটা তো বুঝলাম, কিন্তু এই পুরো সিস্টেমটাকে ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান করে তুলছে কোনটা? হ্যাঁ, ঠিক ধরেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চলুন এবার দেখি খামারের এই ব্রেন কিভাবে কাজ করে। এখানে এআইয়ের কাজ কিন্তু শুধু ডেটা অ্যানালাইসিস করা নয়, এটা কাজ করে একজন এক্সপার্ট অ্যাডভাইজারের মতো। যেমন ধরুন, মাছের রোগ ছড়িয়ে পড়ার আগেই এটা প্রেডিক্ট করে ফেলে, আবার কখন কোন ফসলে ঠিক কী পরিমাণ সার বা পুষ্টি লাগবে সেটার পারফেক্ট রেকমেন্ডেশনও দেয়। আর আমার মতে সবচেয়ে কুল ফিচার হলো এর ফিল্ড টু ফর্ক ট্রেসেবিলিটি। ভাবুন একবার, জাস্ট একটা কিউআর কোড স্ক্যান করে আপনি জেনে যাচ্ছেন যে আপনার প্লেটের খাবারটা ঠিক কোন খামার থেকে কোন প্রসেসের মধ্যে দিয়ে আপনার কাছে এসে পৌঁছেছে। আর এই সব কিছুর উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এই এআই কৃষকের সাথে তার নিজের ভাষায় কথা বলে। এর যে কনভারসেশনাল এআই আছে সেটা সরাসরি বাংলায় ইনস্ট্যান্ট অ্যাডভাইস দেয়। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ এটা টেকনোলজি আর মাঠ পর্যায়ে কৃষকের মধ্যে যে একটা গ্যাপ ছিল সেটাকে পুরোপুরি ব্রিজ করে দিচ্ছে। তো এত ফিউচারিস্টিক একটা প্রজেক্টের ডিজাইনটাও তো সেরকমই হতে হবে, তাই না? চলুন এবার সিস্টেমটার লুক অ্যান্ড ফিল, ভিজুয়াল আইডেন্টিটিটা একটু দেখি, কারণ এই ডিজাইনটাও কিন্তু এর ভেতরের পাওয়ারফুল টেকনোলজিরই একটা রিফ্লেকশন। এই ডিজাইনের একটা দারুণ নাম দেয়া হয়েছে, টেকনো গ্রিন। এর স্টাইলটা হলো গ্লাসোমরফিজম, ইউআইতে একটা কাঁচের মতো একটু ব্লারি কিন্তু স্বচ্ছ এফেক্ট থাকে, যেটা দেখতে খুবই মডার্ন লাগে। সাথে আছে 3D ডেটা ভিজুয়ালাইজেশন, যেটা ডেটাগুলোকে বোরিং চার্টের বদলে একদম জীবন্ত করে তোলে। আর কালার প্যালেটটা দেখুন, ডিপ ফরেস্ট, নিয়ন লাইম আর অবসিডিয়ান ডার্ক, সব মিলিয়ে একটা প্রিমিয়াম হাইটেক ফিল দিচ্ছে। ওকে, চলুন এবার রিয়েল ইউআইয়ের কয়েকটা স্ক্রিনশট দেখি। এটা হলো অ্যাডমিন ড্যাশবোর্ড। বলতে পারেন এটাই হলো পুরো সিস্টেমের কন্ট্রোল প্যানেল বা কমান্ড সেন্টার। জাস্ট এক ঝলকে এখান থেকে পুরো খামারের কি অবস্থা সবকিছুর একটা কমপ্লিট ওভারভিউ পাওয়া যায়। আর এটা হলো সাস্টেনেবিলিটি ট্র্যাকার। এখানে রিয়েল টাইমে দেখা যায় ঠিক কতটা বায়োগ্যাস প্রডিউস হচ্ছে, কতটা কার্বন ফুটপ্রিন্ট কমানো সম্ভব হচ্ছে। ওই যে আমরা সার্কুলার ইকোনমির কথা বলছিলাম, এটা হলো সেটারই একটা লাইভ রিপোর্ট কার্ড। তো এই যে এত সুন্দর একটা ডিজাইন, এত পাওয়ারফুল সব ফিচার, এগুলোর পেছনে টেকনোলজিটা কি? এর ফাউন্ডেশনটা কতটা স্ট্রং? চলুন এবার একটু টেকনিক্যাল দিকে যাই, দেখি কোন টেকনোলজি এই পুরো ভিশনটাকে চালাচ্ছে। এখানে টেকনিক্যাল স্ট্যাকটা এক নজরে দেখে নেওয়া যাক। ব্যাকএন্ডে আছে লেটেস্ট .NET 9, যা খুবই পাওয়ারফুল আর সিকিউর। ফ্রন্ট এন্ডে ওয়েবের জন্য ব্যবহার হচ্ছে রিয়্যাক্ট, আর মোবাইলের জন্য .NET MAUI। আর পুরো সিস্টেমটা বানানো হয়েছে ক্লিন আর্কিটেকচারের ওপর বেস করে। এখন প্রশ্ন আসতে পারে, এই ক্লিন আর্কিটেকচার জিনিসটা কি আর কেন এটা এত স্পেশাল? দেখুন, পুরনো বা ট্রেডিশনাল আর্কিটেকচারগুলো অনেকটা জট পাকানো তারের মতো, যেখানে একটা কিছু বদলাতে গেলে পুরো সিস্টেমই তার প্রভাব পড়ে। কিন্তু ক্লিন আর্কিটেকচার অনেক বেশি অর্গানাইজড।
এটা সিস্টেমটাকে স্কেলেবল, সহজে মেনটেন করার মতো আর অনেক বেশি সিকিউর বানায়। মানে ভবিষ্যতের জন্য এটা একদম রেডি। ওকে, তো ভিশন দেখলাম, টেকনোলজি বুঝলাম, কিন্তু এটা বাস্তবে আসবে কিভাবে? এর রোডম্যাপটা কি? চলুন এবার এক্সিকিউশন প্ল্যানটা দেখে নিই। এর পুরো জার্নিটাকে 6টা ফেজে ভাগ করা হয়েছে। প্রথম ফেজে ফাউন্ডেশন আর সিকিউরিটির কাজ হবে। এরপর আস্তে আস্তে কোর প্রোডাকশন, অ্যাসেট ম্যানেজমেন্ট, বায়োগ্যাস মডিউলগুলো আসবে। তারপরের ফেজগুলোতে অ্যাডভান্সড এআই আর কিউআর কোড সিস্টেম ইন্টিগ্রেট করা হবে। আর ফাইনালি ফেজ 6-এ গিয়ে এটাকে একটা ফুল স্কেল SaaS প্ল্যাটফর্ম হিসেবে লঞ্চ করা হবে। মানে যে কেউ সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে এই সার্ভিসটা ব্যবহার করতে পারবে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি? এক কথায় বললে এটা একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম। এর আসল লক্ষ্য হল কৃষিকাজের সাথে জড়িত সবকিছুকে, মাছ চাষ থেকে শুরু করে ফসল উৎপাদন, এনার্জি ম্যানেজমেন্ট পর্যন্ত সবকিছুকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা। শেষ পর্যন্ত S7 গ্রিন স্ট্যাক কিন্তু শুধু একটা সফটওয়্যার প্রজেক্ট নয়, এটা আসলে ডিজিটাল আর সাস্টেইনেবল এগ্রিকালচারের ভবিষ্যতের জন্য একটা ব্লুপ্রিন্ট। এটা আমাদের দেখাচ্ছে কিভাবে টেকনোলজি আর প্রকৃতি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে, একটা এমন ভবিষ্যৎ গড়তে পারে যা একাধারে প্রফিটেবল এবং পরিবেশ বান্ধব। তবে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা মাত্র প্ল্যাটফর্মের পক্ষে কি সত্যি আস্ত একটা ইন্ডাস্ট্রিকে নতুন করে বদলে ফেলা সম্ভব? S7 গ্রিন স্ট্যাক অন্তত সেই বিশাল সম্ভাবনার দিকেই আমাদের ভাবাচ্ছে।